মানসিকভাবে শক্তিশালী মেয়েগুলো অন্য 10টা মেয়ে থেকে আলাদা হয়। এরা কথায় কথায় কাঁদতে পারে না, ন্যাকামো করে কারো মন ভোলাতে পারে না, কাউকে খুশি করার জন্য অভিনয়টাও ঠিকঠাক করতে পারে না। এই মেয়েরা কষ্টগুলো বুকের ভেতর জমা করে রাখে, সবার থেকে লুকিয়ে রাখে কষ্টগুলো। তারা কষ্টের পাহাড় নিয়ে হাসি মুখে ঘুরে ফিরে যেন কিছুই হয়নি। তাদের হাসি মুখ দেখে সবাই মনে করে এদের বুঝি কষ্টই হয় না, অনুভূতি শূন্য। এই মেয়েরা হেরে যায় না কখনো। সময় পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদেরও পরিবর্তন আনে। সমালোচনা তোমার লাইফে থাকবে। তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার লাইফে সমালোচনা থাকবে, অবহেলা থাকবে, অবজ্ঞা থাকবে, তুচ্ছতাচ্ছিল্য থাকবে। এটাই স্বাভাবিক, এটাই জীবন। তবে এই যে সমালোচনা, এই যে তুচ্ছতাচ্ছিল্যতা, এই যে অবজ্ঞা, এই যে অবহেলা, এই বিষয়গুলোকে খারাপ লাগার দিক হিসেবে নিলে হবে না। এগুলোকে তোমার অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। কারণ তুমি যখন এগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিবা, তখন এটা তোমার মধ্যে একটা জেদ তৈরি করবে। আর যেই জেদটা তোমাকে কঠোর পরিশ্রম করতে কি করবে ভাইয়া? অনুপ্রাণিত করবে। তোমার কঠোর পরিশ্রম করতে গিয়ে তোমার সব ধরনের ক্লান্তিগুলোকে দূর করে দিবে। আর যখন তুমি একবার কঠোর পরিশ্রম করতে শিখে যাবা, তখন স্যাক্রিফাইসের যে বিষয়টা, এই বিষয়টা তোমার মধ্যে অটো চলে আসবে। সুতরাং এই যে, আর সবকিছুর সাথে যদি বলো যে এই যে সমালোচনা, এই সমালোচনার পাশাপাশি জেদ, কঠোর পরিশ্রম, স্যাক্রিফাইস, আর এগুলোর সাথে যখন মেধার সংমিশ্রণ ঘটবে, তখনই তোমার স্বপ্নগুলো পূরণ হবে। সুতরাং সমালোচনাকারীর এই যে সমালোচনা, এই যে অবজ্ঞা, এই যে অবহেলা, এই যে তুচ্ছতাচ্ছিল্যতা, এই বিষয়গুলোকে তোমরা কখনো খারাপ বিষয় হিসেবে নিও না, বা খারাপ লাগার বিষয় হিসেবে নিও না। এগুলোকে তোমরা অনুপ্রেরণার বিষয় হিসেবে নাও এবং তোমার স্বপ্নগুলোকে পূরণ করে ওই সমালোচনা